ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি ওয়ান্স अगेन। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। বহুল প্রচলিত প্রচুর ফর্মুলাস। ফার্স্ট কোশ্চেন যদি প্রশ্ন করা হয় যে টাইম এন্ড ওয়ার্কে প্রশ্ন করা হলো এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days, দেন হাউ মেনি ডেজ দে ক্যান টুগেদার ডু দ্য সেম ওয়ার্ক। সঙ্গে সঙ্গে ফর্মুলা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই অ্যাডা ব্যাটা সবকিছু। বাট আজকে কিন্তু আমরা কোনো ফর্মুলা শিখবো না। আজকে আমি তোমাদেরকে যে ট্রিকটা শেখাতে চলেছি সেটা কিন্তু শুধু এই ছোট ছোট বেসিক লেভেলের অঙ্ক নয়, একদম যতটা কঠিন অঙ্ক হয় টাইম অ্যান্ড ওয়ার্ক রিগার্ডিং, যতটা কঠিন অঙ্ক হয় সব কঠিন অঙ্ক কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে উইদাউট পেন অ্যান্ড পেপার তোমরা করতে পারবে, এটুকু আমার চ্যালেঞ্জ। তো ট্রিকটা শেখো কি জিনিসটা কি। আমাদের আজকে যে ট্রিকটা আমরা শিখবো সেটাকে আমরা বলি ইউনিট মেথড। এই ইউনিট মেথড কিন্তু আমরা পার্সেন্টেজও অ্যাপ্লাই করব, আমরা বাকি অনেক অনেক চ্যাপ্টারে কিন্তু এই ইউনিট মেথডটা অ্যাপ্লাই করতে চলেছি। তো ইউনিট মেথডটা কি দেখা যাক। সে একটা एग्जांपल আমি বলছি, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, সিম্পল एग्जांपल। বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 days। তো এরপরে আমরা একটা ফর্মুলা, না কোনো ফর্মুলা নয়, এগুলো বেসিক অঙ্ক ফর্মুলা দিয়ে এরকম ভাবে বার করা যায়। বাট যখনই কঠিন অঙ্কগুলো আসতে শুরু করে না আমাদের কাছে, সিজিএল টিয়ার 2 লেভেলের অঙ্কগুলো, তখন ফর্মুলা কাজে দেয় না। তো যাই হোক, দেখা যাক আমরা কি করছি। আমরা ফার্স্টে এই দুটোর একটা প্রজেক্ট ওয়ার্ক বার করে নিচ্ছি যে কত আমাকে কাজটা করতে হবে, কত ইউনিট কাজ আমাকে করতে হবে। তো ইউনিটটা কিভাবে বার করছি না, এই 15 আর 10 এর এলসিএমটা করে বার করছি। তো 15 আর 10 এর এলসিএম হচ্ছে আমার 30, ইজিলি বলতে পারি। এবারে এই 30 ইউনিট কাজকে আমি 10 দিয়ে ডিভাইড করছি, কারণ 10 ডেজে টোটাল 30 ইউনিট কাজ করতে পারে এ, 15 ডেজে টোটাল 30 ইউনিট কাজ করতে পারে বি। তাহলে আমি একদিনের হিসাবটা বার করে ফেলি না, সিম্পল ডিভাইড করে, যে এ করে 3 ইউনিট কাজ একদিনে, বি করে 2 ইউনিট কাজ একদিনে। তাহলে দুজনে মিলিয়ে একদিনে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট। এই 5 ইউনিট দিয়ে এটাকে ডিভাইড করে দাও, কত বের হচ্ছে? 6 ডেজ। তাহলে আমরা যদি দুজনে মিলিয়ে কাজটা ওরা করে তাহলে কত দিনে করতে পারবে? 6 ডেজ। এবার তুমি এখানে দুজন কেন, 5 জনকে নিয়ে আসো, 5 জন, কোনো আলাদা ফর্মুলা নেই, সেম জিনিস। দেখা যাক, চলো এটা হয়ে গেল একটা ফান্ডা। ঠিক সিমিলারলি সেকেন্ড যদি আরেকটা কোশ্চেন করা হয় একই রকম ভাবে, এ ক্যান ডু ইন 10 days, B can do in 15 days, C can do in 20 days। কি বললাম? ফার্স্ট অফ অল প্রজেক্ট ওয়ার্ক কিভাবে? এলসিএম, তিনটের এলসিএম 20, 15, 10 এর এলসিএম কত? 60। সিম্পল ডিভাইড, A 6 ইউনিট, B 4 ইউনিট, C 3 ইউনিট। তিনটাকে অ্যাড করব, কেন অ্যাড? না তিনজনে মিলিয়ে করছে, তিনজনের একদিনের কাজ আমি বার করে ফেলেছি, অ্যাড করলেই বেরিয়ে আসবে আমার কত ইউনিট? 13 ইউনিট। ডিভাইড করে দাও, কত হবে? এত ডেজ। তাহলে তিনজনে মিলিয়ে করলে কতদিন সময় লাগবে? 4 হোল নাম্বার 8/13 ডেজ। কোনো ফর্মুলার কনসেপ্ট নেই, একদম সিম্পল মেথড। কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি, তিনটে ডেজ যে দেওয়া আছে, তিনটে ডেজের এলসিএম রেজাল্ট ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে ইউনিটগুলোকে বার করে নেওয়া, যে পার ডে কত ইউনিট কাজ কে করতে পারে, তিনটেকে অ্যাড অন যোগফল যোগ করে দিয়ে সিম্পল টোটাল ইউনিট দিয়ে ওই একদিনের কাজকে ডিভাইড, তাহলে বেরিয়ে যাবে নাম্বার অফ ডেজ, যে কত দিনে ওরা তিনজনে একসাথে করে কাজটা শেষ করতে পারে। কোনো ফর্মুলা নেই, কোনো এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি কিচ্ছু নেই। বোঝা গেল? তাহলে এবার এইটা তো বেসিক ফান্ডা যে কিভাবে করতে চলেছি। এবার কতগুলো এক্সাম্পল না দেখালে তো নয়, এবং কঠিন থেকে কঠিনতম এক্সাম্পল যেটা আমি বলে ফেলেছি অলরেডি। তো সেইগুলোকে দেখাবো এবং আস্তে আস্তে করে দেখবো যে হ্যাঁ আমরা ফর্মুলা ছাড়াও কত সহজে, আরো কত পেন পেপার ছাড়া, পেন পেপার কাজেই নেবো না আমরা, কত সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের কিছু এক্সাম্পলস। ফার্স্ট প্রবলেমটা কি আসছে? এ এন্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days। তাহলে আমি সলিউশনের দিকে এগোচ্ছি। A plus B together can do in 8 days। এবার লেখা রয়েছে A alone can do it in 12 days। A alone can do it in 12 days। তাহলে আমার কোয়েরি করেছে how long B alone can do, B একা কত দিনে করতে পারে। একই বিষয় কিন্তু প্রজেক্ট ওয়ার্ক কি হবে?
8 এবং 12 এদের দুজনের এলসিএম রেজাল্ট দ্যাট ইজ 24। ডিভিশন 3 ইউনিট, ডিভিশন 2 ইউনিট। এই যে 3 ইউনিটটা এটা a প্লাস বি একদিনে করে 3 ইউনিট কাজ, এ তার মধ্যে করে 2 ইউনিট একদিনে, লেখাই আছে। তাহলে অবভিয়াসলি বি কিন্তু 1 ইউনিট কাজ করে একদিনে। আই রিপিট, এ আর বি মিলিয়ে করছে 3 ইউনিট, এ করছে একদিনে 2 ইউনিট। তাহলে দুটোকে মাইনাস করলেই বি এর পোরশনটা বেরিয়ে যায় না, একদিনে 1 ইউনিট। তাহলে ওই একদিনের ডিভিশনটা একদিনের ইউনিটটা ডিভাইড করে দিলেই তো আমার বেরিয়ে যাবে যে বি একা কত দিনে কাজটা করতে পারে, 24 দিনে কাজটা করতে পারবে। সিম্পল ফর্ম, a প্লাস বি এর নাম্বার অফ ডেজ আর এ নাম্বার অফ ডেজ এর এলসিএম। এই এলসিএমটা কিন্তু একদম সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রজেক্ট ওয়ার্কটা বার করে নেওয়া, তারপর সিম্পল ডিভাইড দিয়ে দেখা যে এটা a প্লাস বি মিলিয়ে করছে 3 ইউনিট, তার মধ্যে এ করছে 2 ইউনিট। তাহলে বি কতটা করবে মাইনাস করলেই বেরিয়ে আসবে না 1 ইউনিট একদিনে। তাহলে 24 ইউনিট কাজ কত দিনে করবে বি? 24 দিনে। সিম্পল ফর্ম। নেক্সট অঙ্ক, একই বিষয়। A and B can do a work in 12 days. A plus B 12 days. B and C 20 days. B plus C 20 days. C plus A 15 days. C plus A 15 days. Project work চলো বার করে ফেলি। 12 20 15 LCM 60 ইউনিট। তাহলে ডিভাইড 5 ডিভাইড 3 ডিভাইড করলে 4। এইটাকে অ্যাড করলে কত ইউনিট বের হচ্ছে? 5 প্লাস 3 8 প্লাস 4 12 ইউনিট। বাট এখানে কিন্তু একটা বাট আসলো। এই 12 ইউনিট কাজ কে করছে? 12 ইউনিট কাজ দুটো এ, দুটো বি, দুটো সি, অর্থাৎ 6 জন মিলে করছে। কিন্তু আমাকে এখানে বলেছে ইন হাউ মেনি ডেজ টুগেদার দে মানে কিন্তু একটা এ, একটা বি, একটা সি। দুটো এ, দুটো বি, দুটো সি নয়। তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি যদি 12 ইউনিট কাজ করে, তাহলে একটা এ, একটা বি, একটা সি ঠিক তার অর্ধেক ইউনিট কাজ করবে না, অর্থাৎ 6 ইউনিট কাজ করবে না। সেই 6 ইউনিট দিয়ে ডিভাইড করে দাও, কতদিন বেরোবে? 10 ডেজ। তাহলে আমার তিনজনে মিলিয়ে কতদিন সময় লাগলো? 10 দিন সময় লাগলো। ব্যাপারটা বোঝা গেল? একদম সিম্পল। আমি ডিভাইড, এটাকে ফার্স্টে প্রজেক্ট ওয়ার্ক, প্রসেসটা একই, ইউনিটগুলো বার করা অবধি। কিন্তু এখানে ছোট ট্রিক কি, দুটো এ, দুটো বি, দুটো সি মানে 6 জন মিলিয়ে 12 ইউনিট করছে। তাহলে একটা এ, একটা বি, একটা সি অবশ্যই 6 ইউনিট, মানে অর্ধেক কাজ করবে। লোক বেশি তো বেশি পরিমাণ কাজ করেছে, অর্ধেক লোক সংখ্যা অর্ধেক পরিমাণ কাজ করবে। 6 ইউনিট কাজ করছে, সবসময় ডিভাইড করে দিচ্ছি টোটাল ইউনিটের থেকে একদিনের ইউনিট ডিভাইড করলে টোটাল নাম্বার অফ ডেজ বেরিয়ে আসছে 10 ডেজ। তাহলে কোনো ফর্মুলা, কোনো মাল্টিপ্লিকেশন, কোনো কিছুই কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না এত বড় বড় সাম করার জন্য। আরো এক্সাম্পল দেখা যাক, আরো কঠিন এক্সাম্পল। চলো দেখে নেওয়া যাক। চলে আসি নেক্সট প্রবলেম। লেখা আছে A and B can do a piece of work in 12 and 15 days respectively. কিছু করার আগে ফার্স্টে A 12 days, B 15 days, project work 60 ইউনিট। আমার এইগুলো করা রেডি। A 1 ডেতে করে 5 ইউনিট, B 1 ডেতে করে 4 ইউনিট, রেডি। এবার ফার্দার অঙ্কটা পড়বো। They work together for 4 days. কদিন একসাথে কাজ করছে? 4 দিন। তো একদিনে আমরা মানে এ আর বি দুজনে মিলিয়ে 9 ইউনিট কাজ করে। তাহলে 4 দিন অর্থাৎ 36 ইউনিট কাজ হ্যাভ অলরেডি ডান বাই দেম। তারা অলরেডি 4 দিনে 36 ইউনিট করে ফেলেছে। তাহলে রিমেনিং কাজ অর্থাৎ বাকি কাজ কতটা আছে? না টোটাল 60 ইউনিট, তার থেকে 36 ইউনিট হয়ে গেছে। তাহলে রিমেনিং কতটা আছে? 60 মাইনাস 36 24 ইউনিট। কে করবে? দ্য রিমেনিং কাজটা বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, বি করবে। তাহলে বি কত দিনে করবে? ওই একই হিসাব যে একদিনে তো বি 4 ইউনিট করে, তাহলে 24 ইউনিট করতে বি এর কতদিন লাগবে? ডিভাইড বাই 4 মানে 6 ডেজ। ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়ে গেল যে আমার রিমেনিং আছে 24 ইউনিট কাজ, বি একদিনে করে 4 ইউনিট কাজ, তাহলে কতদিন সময় লাগবে? 24 বাই 4 মানে 6 ডেজ।
এবার কোয়েশ্চেন দুটোই আসতে পারে যে রিমেনিং ওয়ার্কটা কতদিনে শেষ হয়েছে, তাহলে আনসার হয়ে যাবে 6 ডেজে, বি একা করে ফেলেছে। কিন্তু এখানে কোয়েশ্চেনটা করেছে ইন হাউ মেনি ডেজ দ্য হোল ওয়ার্ক ক্যান বি ডান, পুরো কাজটা কতদিনে হয়েছে। তাহলে পুরো কাজটা কিন্তু আমার বি শেষ করেছে বাকিটা 6 ডেজে, আর অলরেডি ওরা 4 ডেজ কিন্তু দুজনে মিলিয়ে করে গেছে। তাহলে টোটাল নাম্বার অফ ডেজ হচ্ছে কিন্তু 10 ডেজ। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এখানে অনেকে ভুল করি যে আমরা 6 ডেজ বার করে ফার্স্ট অপশন 6 ডেজ ওটাই লাগিয়ে দিলাম, কোয়েশ্চেনটাই পড়লাম না। এই টেকনিক্যাল ফল্ট গুলো কিন্তু নিজেদের মধ্যে থেকে বার করবে, যে আমরা ফার্স্টে কোয়েশ্চেনটা ভালো করে বলবো, কারণ এই লুক্রেটিভ জায়গাগুলো কিন্তু এক্সামিনাররা বেশি ক্যাচ করে, এগুলো কিন্তু মাথায় রাখতে লাগবে। না হলে কিন্তু আমরা এত কষ্ট করে সলভ করলাম তারপরেও কিন্তু আনসার ভুল হয়ে যায়। কারণ আমাকে চাইছে টুগেদার ওয়ার্ক, মানে রিমেনিং ওয়ার্ক প্লাস অলরেডি ডান ওয়ার্ক, টোটাল 6 ডেজ প্লাস 4 ডেজ ইকুয়াল টু 10 ডেজ ইজ দ্য পার্টিকুলার আনসার। তাহলে এরকম টাইপের আরো এক্সাম্পল আমাদের কাছে আছে, চলো দেখে নেওয়া যাক। নেক্সট টু সাম এক্সটেন্ট সিমিলার একটা প্রবলেম লেখা আছে কি এ and B can do a work in 20 days and 30 days respectively. They started the work together and B left 5 days before the completion of work. তারা কাজ শুরু করলো, কাজ শেষ করার 5 দিন আগে বি চলে গেল। তার মানে এখানে একটা জিনিস বোঝার আছে, লাস্ট 5 দিন কিন্তু কাজ হয়েছে, কে কাজ করেছে, বি চলে যাওয়া গেছে, তার মানে এ কাজটা করেছে। তাহলে বলছে টোটাল ওয়ার্ক ডান বাই, মানে কতদিনে টোটাল ওয়ার্কটা কাজ হয়েছে। তাহলে একই বিষয় সিম্পল, যে এ 20 ডেজ, বি 30 ডেজ, প্রজেক্ট ওয়ার্ক 60 ইউনিট, ডিভাইড করলাম 3 ইউনিট এ, বি 2 ইউনিট। এবার কিন্তু শেষ থেকে অঙ্ক করব, আবার বলছি শেষ 5 দিন কিন্তু এ কাজ করেছে। তাহলে শেষ 5 দিনে যদি প্রত্যেক দিনে 3 ইউনিট কাজ করে, শেষ 5 দিনে কিন্তু এ 15 ইউনিট কাজ করেছে। তাহলে আমি কিন্তু আগের বারে যেরকম তাদের টুগেদারটাকে মাইনাস করেছিলাম, এবারে এ যত পোরশনটা একা করেছে সেইটাকে কিন্তু টোটালের থেকে মাইনাস করে দিচ্ছি। তার মানে এই 45 ইউনিট কাজ কিন্তু ওরা দুজনে মিলিয়ে করবে। মানে এ তো লাস্টের 5 দিন 15 ইউনিট কাজ করেছে, সেটাকে মাইনাস করে দিলাম, ওটা এর জন্য রেখে দিলাম, ও করবে শেষ 5 দিনে। কিন্তু বাকি ইউনিট কাজটা অর্থাৎ 45 ইউনিট কাজটা কিন্তু এ আর বি মিলিয়ে করে গেছে। সেটা কত দিনে চলো করে দেখি। দুজনে মিলিয়ে একদিনে করছে 3 + 2 5 ইউনিট, সেই 5 ইউনিট দিয়ে এই 45 ইউনিটটাকে ডিভাইড করে দাও, তাহলে কদিন পড়ছে 9 ডেজ। তার মানে ওরা একসাথে করে 9 দিন কাজ করেছে, লাস্টের 5 দিন এ করেছে। তাহলে টোটাল ওয়ার্ক কত দিনে হলো 9 ডেজ প্লাস 5 ডেজ, অর্থাৎ 14 ডেজ ইজ আওয়ার আনসার। টোটাল কাজটা কিন্তু শেষ হয়েছে 14 দিনে। কোনো ফর্মুলা নয়, আমি আবার বলছি ইউনিট মেথড ইজ দ্য বেস্ট এভার মেথড। সত্যি কথা বলতে ম্যাথামেটিক্সে যদি এটাকে অ্যাডপ্ট করা যায়, প্রত্যেকটা অঙ্ক যত কঠিন হোক না কেন আমরা কিন্তু কোনো ফর্মুলা ইউজ করবো না, বেসিক কনসেপ্ট দিয়ে কিন্তু উইদাউট পেন পেপারে করতে পারবো। আমি বারবার করে একটা কথা বলছি। তাহলে এইরকম ভাবে একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, যে লাস্ট 5 দিন, লাস্ট 4 দিন, লাস্ট 3 দিন, যতদিনই হোক না কেন, কেউ চলে গেছে মানে কেউ না কেউ কাজটা করে গেছে। কে কাজ করেছে, এখানে বি চলে গেছে, তার মানে এ কাজটা করেছে। লেখা আছে যে দ্য ওয়ার্ক কমপ্লিশনের পরে বি লেফট দ্য ওয়ার্ক 5 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক। তার মানে বি চলে যাওয়া মানে এ কাজটা করেছে। এ একদিনে 3 ইউনিট করে, লাস্ট 5 দিনে 15 ইউনিট করবে, সেটা আমি এর জন্য রেখে দিলাম। বাকি 45 ইউনিট কাজ করেছে এ আর বি মিলিয়ে, ওই জন্য দুটোকে অ্যাড করে সেই একই নিয়ম, প্রথম থেকে এখন অব্দি একই রুল, কোনো আলাদা করে ডাইভার্সিফাই করিনি। তাহলে আরো একটা কঠিন অঙ্কের এক্সাম্পল এরকম ফর্মুলা বা এরকম প্রসেস দিয়ে, নো ফর্মুলা, প্রসেস দিয়ে আমরা করে দেখি, চলো। নেক্সট আরেকটা ভাইটাল কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন, ভালো করে পড়তে হবে ফার্স্ট। ABC can do a work in 20, 30 and 60 days respectively. মানে A can do a work in 20 days, B in 30 days, C in 60 days. কিছু করার আগে প্রজেক্ট ওয়ার্ক 60 ইউনিট,
তাহলে এ করছে 3 ইউনিট, বি করছে 2 ইউনিট, সি করছে 1 ইউনিট। আমি আগে কিছু পড়ার আগে কিন্তু এটা বারবার বার করে নিচ্ছি, প্রত্যেকের একদিনের কাজটা কত ইউনিট কাজ করতে পারে আগে বার করে নিচ্ছি। নেক্সট লেখা আছে ইন হাউ মেনি ডেজ এ ক্যান ডু দ্য ওয়ার্ক, এ কতদিনে কাজটা করতে পারবে ইফ অ্যাসিস্ট বাই বি অ্যান্ড সি ফর এভরি থার্ড ডে। যদি বি আর সি দ্বারা এভরি থার্ড ডে অ্যাসিস্ট হয়, মানে ফার্স্ট ডেতে এ একা কাজ করছে, সেকেন্ড ডেতে এ একা কাজ করছে, থার্ড ডেতে এ তার সাথে বি আর সি যুক্ত হচ্ছে, প্রত্যেক থার্ড ডেতে কিন্তু বি আর সি কাজ করতে আসছে, বাকি দুদিন করে করে কিন্তু এ একাই কাজ করছে। মজার প্রশ্ন কিন্তু। তাহলে আমরা জিনিসটাকে এভাবে সাজাই, ফার্স্ট ডেতে এ কত ইউনিট কাজ, 3 ইউনিট কাজ, সেকেন্ড ডেতে এ কত ইউনিট কাজ, এগেইন 3 ইউনিট কাজ, থার্ড ডেতে এ অ্যাসিস্ট বাই বি এন্ড সি, তার মানে 3 + 2 + 1 6 ইউনিট কাজ। তাহলে এবার আমরা একটুখানি বলতে পারবো কিন্তু ইজিলি যে 3 ডেজ এর হিসাব বার করি, প্রথম 3 দিনের হিসাব বার করি। প্রথম 3 দিনে কত ইউনিট কাজ হচ্ছে না, 6 + 3 + 3 12 ইউনিট কাজ, 12 ইউনিট কাজ প্রত্যেক 3 দিন করে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, মানে 3 দিনের গ্যাপে 12 ইউনিট কাজ হচ্ছে, পরের 3 দিন আরো 12, তারপর 3 দিন আরো 12, এভাবে আসছে। তাহলে বলতো 60 দিন কাজ করতে আমাদের কত সময় লাগবে, 60 দিন না সরি 60 ইউনিট কাজ করতে। তাহলে আমি যদি 12 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার 5 আসছে। খবরদার 5টা কিন্তু ডেজ নয়, 5টা হচ্ছে টাইমস, এই রিপিট করছে, এটাকে ভালো করে বুঝতে হবে কিন্তু জায়গাটা, যে এ একদিনে আসলো, এ সেকেন্ড দিনে আসলো, এবিসি থার্ড দিনে আসলো, তাহলে প্রত্যেক 3 দিনে কিন্তু 12 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এই জিনিসটা রিপিট করছে 5 বার। তাহলে দিন কত হবে, 5 × 3 15 ডেজ না? তুমি একটা করে প্যানেল ভাবো, 3 দিনে হচ্ছে 12 ইউনিট, তারপরে 3 দিন আবার 12, তারপরে 3 দিন আবার 12, এভাবে তো 5 বার ঘুরছে। 5 বার গেলে তবেই তো 5 বার 60 ইউনিট কাজ হয়। তাহলে 5 বার মানে কি 5 দিন না, 5 বার মানে কিন্তু 5 × 3, এক একবারে কিন্তু 3 দিনের আমি গ্রুপ ধরেছি। তাহলে টোটাল ডেজ কত হলো, 15 ডেজ। সিজিএল টিয়ার 2 লেয়ারের অঙ্ক কিন্তু এইটা। তাহলে ওই যে বললাম কোয়েশ্চেন আমরা পড়বো, সলভ করবো, কঠিন থেকে কঠিনতম প্রবলেম সলভ করব, তাতেও কিন্তু আমাদের ঘাবড়ানোর কোনো জায়গা নেই। আমরা কিন্তু ইজিয়েস্ট ওই মেথডটাতে যত কঠিন অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো ফর্মুলা বেস করতে গেলে কিন্তু প্রবলেমেটিক আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো যাই হোক, আমরা অন্য দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের প্রসেসে। ইউনিট মেথড, ইউনিটগুলোকে স্প্লিট করে নিলাম, 3 দিনের হিসাব বার করলাম, একটা থোকো হিসাব, সেটা দিয়ে ডিভাইড করে 5 বার এটাকে রিপিট করব, তাহলে আমার কাজ শেষ। 5 বার মানে কতদিন, 5 × 3 15 ডেজ, দ্যাটস ইট। তো যাই হোক, আমি আজকে কতগুলো এক্সাম্পল দেখালাম টাইম এন্ড ওয়ার্কের। আমার মনে হয় এর থেকে আরো অনেক এক্সাম্পল আমাদের দেখলে ভালো হবে, কারণ আরো অনেক টাইপের কিন্তু কোয়েশ্চেন আসে টাইম এন্ড ওয়ার্কে, শুধু এই একটা টাইপের নয়। তো টাইম এন্ড ওয়ার্কের আরো একটা সেশন আমরা করার চেষ্টা করব ব্লেসিং একাডেমির তরফ থেকে। তো যাই হোক, যদি তোমাদের অবশ্যই পুরনো কথা এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা পাশে ক্লিক করে দেবে, যাতে করে পরের এই সেশনটাকে পুরোটা তোমরা কন্টিনিউ করতে পারো এবং নিজেকে কিন্তু অনেকটা আপডেট করতে পারো বিয়ন্ড ফর্মুলা, বিয়ন্ড কি বলবো গতানুগতিক ফর্মুলা। যাই হোক, আজকে এই সেশনটা এইটুকুই, নেক্সট সেশন অবধি বাই বাই।